যদিও এই প্রস্তাবটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার পরপরই এটাকে আপত্তিকর হিসাবেই তুলে ধরা হয়েছে। কারণ গেল 53 বছরে আমরা শুধুমাত্র গেল 16 বা 17 বছরে তো এক্সট্রিম লেভেলে ছিল, বাট এর আগের যে 53 বছরে, এই 53 বছরে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে একটা ক্লিয়ার মেসেজ আছে, সরকার যার পুলিশ তার। তবে মাত্রাটা সর্বোচ্চ লেভেলে আমরা দেখেছি গেল গত 17 বছর। আর এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে পুলিশের উপর যে হামলা হয়েছে, যে ক্ষোভ মানুষ ঝেড়েছে, তার পেছনে যৌক্তিক যেমন কারণ ছিল, রাজনৈতিক অনেক উদ্দেশ্যও কিন্তু ছিল। তবে দিন শেষে পুলিশ বদলাতে চায়। আর এই পুলিশকে সংস্কারের জন্য যে কমিশন গঠন করা হয়েছে, সেখানে পুলিশের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন বা অফিসাররা আছেন, তারা সরকারের কাছে কিছু জিনিস চেয়েছেন, বিশেষ কিছু ক্ষমতা। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেমন মনে করছে, বাংলাদেশের 99% জনগণ কিন্তু এটাই মনে করবে যে পুলিশকে যদি পাওয়ার দেওয়া হয়, তাহলে এইটার প্রয়োগ যদি পুলিশ শুরু করে, তাহলে আমজনতার অবস্থা ভাই ডাইলে খিচুড়ি হয়ে যাবে। এটা দেওয়ার মতন সময় বা উপযুক্ত পরিবেশ এখনো বাংলাদেশে তৈরি হয়নি। আমিও এটার বিপরীতে। কমিশন সূত্র বলছে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ। বিষয়টা বোঝা গেছে। পুলিশের বেশ কিছু প্রস্তাব যুক্ত করা হয়েছে খসড়া প্রতিবেদনে। এর একটি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা তারা চায়। খসড়া প্রতিবেদনটিতে বলা হয়েছে, পুলিশ আইন 1861 এর ধারার 5 অনুসারে পুলিশের মহাপরিদর্শক মানে আইজিপি সাহেব একজন ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা তিনি প্রাপ্ত আছেন। তবে এই ক্ষমতা নিরঙ্কুশ এবং অবারিত নয়, সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হয়। পুলিশে অপারেশন সক্ষমতা বাড়াতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগের সুযোগ থাকা প্রয়োজন, অর্থাৎ আইজিপির ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ন্ত্রণমুক্ত হবে এবং তিনি তার নিচের যে অধস্তন কর্মকর্তারা আছেন, এটা হতে পারে এসআই লেভেল থেকে, এসআই লেভেলে দিবে না, মিনিমাম ওসি লেভেলে বা আরও যারা আছেন উপরের লেভেলে, এএসপি এসপি আর বিভিন্ন লেভেলে তাদের কাছে অর্পণ করবেন। আইনানুগ প্রায়োগিক অথবা অন্য কোনো জটিলতার আশঙ্কা থাকলে বিকল্প হিসাবে বিসিএস প্রশাসন ক্যাডারের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রেষণে পুলিশ বাহিনীতে নিয়োগ করা যেতে পারে বলেও এই খসড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। খসড়া প্রতিবেদনটি নিয়ে গত রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে সংস্কার কমিশনের বেশ কয়েকটি প্রস্তাবে আপত্তি তুলেছে অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার মধ্যে প্রধানই হচ্ছে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা। বৈঠকের সূত্র বলছে, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে পুলিশ বাহিনীর কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ। তো শুধুমাত্র জুলাই আগস্ট অভ্যুত্থানে না, এর আগেও পুলিশ বাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ ছিল, এখনো কিন্তু টুকিটাকি আছে। পুলিশের গুলিতে বহু মানুষ মারা গেছে, তাদের যদি বিচারিক ক্ষমতা দেওয়া হয়, তাহলে পুলিশ আরো অপ্রতিরোধ্য হয়ে উঠবে। আমি এটাকে মনে করি ঘটনা কিন্তু সত্য। আমাদের পুলিশের মধ্যে যেমন সৎ, আদর্শবান, ডেডিকেটেড, দেশপ্রেমিক পুলিশ অফিসার আছেন, তবে এমনও পুলিশ অফিসার আছেন যারা সাধারণ মানুষের পকেটে ইয়াবা দিয়া ফাঁসাই দেন। একটা গাড়ির কাগজপত্র সঠিক থাকলেও সেখানে অতিরিক্ত কিছু টাকা দাবি করেন, বিভিন্নভাবে অনৈতিক কর্মকাণ্ড জড়িয়ে পড়েছেন। আর এই চিত্রটা বা পুলিশ সম্পর্কে এই ধারণাটা সারা বাংলাদেশের মানুষের মধ্যেই কিন্তু পোষণ করে। সরকারে যখন থাকে, যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা থাকে ধরাছোঁয়ার বাইরে, পুলিশের সামনে বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশ প্রোগ্রামগুলোতে সন্ত্রাসীরা ঘুরে বেড়ায়। আবার বিপরীত দলের নেতাকর্মীদের বাড়ি থেকে, মাটির নিচ থেকেও তুইলা আনার মতন হুঙ্কার কিন্তু সাবেক আইজিপি বেনজির দিয়ে গিয়েছিল। সো পুলিশের হাতে এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া মানে হচ্ছে এই মুহূর্তে কানার হাতে কুড়াল তুলে দেওয়াই বিশেষজ্ঞরা মনে করছেন। তবে হয়তো একটা সময় আসবে যখন পুলিশ বিদেশের পুলিশের মতন হয়ে যাবে। তবে বিদেশের সব পুলিশও ভালো না, অনেক দেশের পুলিশ দুর্নীতি পরায়ণ। আমেরিকার মতন বা উন্নত ইউরোপ আমেরিকার মতন দেশগুলোতে পুলিশের ভূমিকা অনেকটা পজিটিভ, লাইক কোরিয়া, জাপান, এখানেও পুলিশ যথেষ্ট প্রশংসিত ভূমিকায় আছে। দুবাইয়ে আছে, এখানে তাদের হাতে অনেক ক্ষমতা আছে, কারণ তাদের সিস্টেমটা ওইভাবে আপনার ডেভেলপ করেছে। বাট আমাদের সিস্টেমটা ডেভেলপ করেনি। এখনই এটা সঠিক সময় না।
তা আমার মনে হয় যে এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আটকে দিবে। আরো বিভিন্ন আছে যেগুলো যৌক্তিক, ওইগুলো হয়তো কানেক্ট হবে পুলিশের মনোবলকে চাঙ্গা করার জন্য। তো দেখা যাক কি হয়। ভালো থাকবে।